জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের জয়। যতটা পেয়েছি ভরপুর যা পাইনি ওটা করে দেবো, দাঁড় করে দেবো, আমি দাঁড় করে দেবো। দেখি একটু শুনুন। বলছি একজন মা স্বপ্ন দেখেছে উনি মাছ কিনতে পয়সা দিয়েছে আমাকে, আমার মাকে পারমিশন না নিয়ে কিনবো না। এখন রাখুন, এখন রাখুন। আমি জানি আজকে প্রচুর ভিড় হয়েছে, আমি খুব তাড়াতাড়ি চলে এসেছি। আজকে 8:30 মধ্যে হয়তো ঢুকে গেছি মধ্যে। বলছি সবাই একটু বসে পড়বেন সামনেটাতে, সবাই বসে পড়ুন। আমি জানি প্রচুর লাইন পড়েছে শনিবার আজকে, আমি বুঝতেই পেরেছি প্রচুর ভক্ত হয়েছে। আমি খুব তাড়াতাড়ি আজকে ফুলের মালা দেখে একবার শনিবার আজকে ফুলের মালায় মালাগুলো নিয়ে চলে আসছে। কোনো ভক্ত বড় অলরেডি মালা আসছে, দেখা দেখা মালা আসছে, আরো মালা আসছে, নিয়ে আমার কাছে ফোনটা নাম আসছে। কোনো ভক্ত উপকার হয়েছে আমি জানি, বহুত একটা বসে পড়িয়ে আমি জানি এখানে যত ভক্ত এসছেন উপকার পেয়ে এসছেন। যে আরে ভক্ত বাড়ছে মায়ের দুই দিকে জায়গায় কিচ্ছু হবে না, বুঝতে পেরেছি। যাই হোক, মা যেখানে বসার ইচ্ছা হবে সেখানেই বসবে, কি এটা মায়ের লীলা। কিন্তু একটা দিকে লক্ষ্য করে দেখছি যত মাকে কাটার চেষ্টা করছে তত মা বড় হচ্ছে। আমি বলতে চাই আমার মা কৃষ্ণকালী মায়ের শত্রু আরো হোক, তাহলে তোমার হিংসা আমার জয়, এটা আমি চাই। বিশ্বাস করো, আর শত্রু না থাকলে না যুদ্ধ করে লড়াই করে মজা নেই, বিশ্বাস করো। এই যে এত ভক্ত আছেন না, এই যে এত যুদ্ধ, মানে যুদ্ধটা কার সঙ্গে করবো, কার সঙ্গে? যদি শত্রু না থাকে তাহলে কি বলতো, যখন তোমার উন্নতি হবে, যখন তোমার সফলতা হবে, সেই সফলতার কোনো দাম নেই। যখন তোমার সব কিছু ছেড়ে যখন সফলতা হবে না, তখন মনে আনন্দই একটা আলাদা রকম। সবাই চুপ করবেন একটু, তাহলে কি আমি চাইছি কৃষ্ণকালী মায়ের আমার শত্রু আর হোক, তাহলে জয় যখন আমার হবে, শত্রু তোমার হিংসা আমার জয়। যাই হোক, আমি জানি প্রচুর ভক্ত এসছেন, উপকার পেয়েছেন, আমি শুনবো। সবাই চুপ করুন, সবাই চুপ করুন, একটু চুপ করুন, বাজিয়ে নেবে তা ঘাটটা। এখন কার উপকার হয়েছে বলো মা, বলো মা, বসে বসে বলো। অনেক উপকার, কি উপকার হয়েছে? রাখো, তুমি বলে রাখো, পরে নেই। 5 দিয়ে যাও, 5 দিয়ে বেরিয়ে যাও। এখন পাশে বসো, বসো।
পাশে বসে মান দাও ওকে। যাই না কেন চলো কাছে কিনে যায় কি উপকার হয়েছে বললে? কোথা থেকে আসছো মা? কাঁথি থেকে কবার এলে? 3বার এসছো। কজন এসছো আজকে? 8 জন। কিসে করে এসছো? ট্রেনে। মা তোমার কি উপকার হয়েছে বলো মা? আমার 1.5 বছরের নাতি, ওর মানে প্রত্যেক সিজনে ওকে নার্সিংহোমে ভর্তি করতে হয়, শ্বাসকষ্ট আর সর্দি কাশি জ্বর। আমি ইউটিউবে মাকে পেয়ে মার নাম জপ করে নাতি আমার 2 বছর ঠিক আছে। আর আমার এই ছেলে যে ক্যান্সার হয়েছে। ঠিক আছে মা, কোথা থেকে আসছো তুমি? আমি কেষ্টপুর, কলকাতা। নাতি এখন সুস্থ, 1.5 বছরের নাতি, শুধু নাম জপ করে, আর কোনো বক্তব্য? বলো মা, গঙ্গা জল নিয়ে শুনে ঠিক আছে মা। এখন সমস্যা কথা কেউ কিছু বলবেন না, আগে শুনে নি। সমস্যা কখন বলবে? যখন আমি ত্রিশূল ছোঁয়াবো তখন। আমার এই ছেলের ক্যান্সার। বেশ বলো মা, তোমার কি উপকার হয়েছে? বসে বলো মা। কথা বলতে পারে না মা। আগে এসছিলে? আমি যাই আসবার আইছি মঙ্গলবার। মঙ্গলবারে এসছিলে, কিছু পরিবর্তন? হ্যাঁ একটু আগে একটু হালকা গলা ফুলেছিল? কথা বলতে পারে না। কে কথা বলতে পারে না? ও আগের সপ্তাহে এসছিলে। কোথা থেকে? বাংলাদেশে বাংলাদেশ থেকে। মানে 1 সপ্তাহের মধ্যে অনেক চেঞ্জ, অনেক। আমি জানি মা, এই দিকে তাকাও না। আমি জানি ত্রিশূল ছোঁয়ালে পরে বা মায়ের কাছে যে আসেন খালি হাতে এলে ভরা হাতে যায় প্রত্যেকটা ভক্ত, আপনারা সবাই জানেন। মা কিছু না কিছু দেয়। মায়ের জন্য ফুলের মালা, গঙ্গা জল, মায়ের জন্য গোলাপ জল নিয়ে এসো, কানাই নিয়ে নাও এটা। আর কোনো ভক্ত হয়েছে মা? আমি জানি এখানে 1 লাখ ভক্ত বা 1.5 লাখ ভক্ত এলে তার মধ্যে 1,50,000 ভক্ত, হয়তো 5,000 ভক্ত নতুন আসেন। 1 লাখ ভক্তের মধ্যে হয়তো 90,000 95,000 ভক্ত উপকার পেয়ে আসেন। 1 সপ্তাহ আবার 3 বার 4 বার করে আসেন তারা। সে কেউ কৃষ্ণকালী মাকে ভুলতে পারে না। ভক্তদের বুকে বাঁধা হয়ে গেছে কৃষ্ণকালী মা। বলো মা, তোমার কি বলো? শ্বাসকষ্ট ছিল, কবে এসেছিলে? চুপ করবে সবাই, একটু চুপ করবে দয়া করে। 15 দিন আগে। কোথা থেকে আসছো মা? মেদিনীপুর থেকে। আজকে কজন এসছো? 8 জন। তোমার শ্বাসকষ্ট ছিল, 15 দিনের মধ্যে অনেক ভালো। আমি জানি, আমার দিকে দেখা, আমি জানি প্রত্যেকটা ভক্ত যখন আসেন আপনারা উপকার পেয়ে আসেন। আমি অবশ্যই দেখো তোমরা কিভাবে কৃষ্ণকালী মায়ের নাম প্রচার হয়েছে, তোমরা নিজেরাই প্রচার করেছো বেশি। তোমরা উপকার পেয়েছো, আরো 10 জনকে বলেছো। তোমার আত্মীয় স্বজন উপকার হয়েছে। শুনবো। 2টো বাস এসছে রেনেগুড়তে। 2টো বাস এসছে। চাল ডাল কাপড় সাইডে নিয়ে রেখা নাই। আর কোনো বক্ত? আমি ওই মাছ আনতে পয়সা দেবে বলছি। ঠিক আছে মা, মাছের স্বপ্ন দেখেছো? যিনি কৃষ্ণ তিনি কালী। বলে দিই যে মাছের স্বপ্ন দেখেছো, মাকে কৃষ্ণ কালী মা। অবশ্যই আবার কালীরও পুজো করে মাছ দেওয়া যায়, কারণ যিনি কৃষ্ণ তিনি কালী। তারা মায়ের ভোগে থেকে দিয়ে দেবো। কে নিয়ে এসছে? ভোগটা কারা দিয়েছে? ভোগটা কারা দিয়েছে? চাল ডাল দিয়েছে বাবা। চাল ডাল তো রাখো এখানে। ভোগ আপনারা দিয়েছেন? এটা মা জিজ্ঞাস করছে। মায়ের বাবা বাবারা আগে এসেছিল। শুনবো সমস্যা কথা এখন নয়, সমস্যা কথা পুজো করার সময়। এখন কেউ সমস্যা কথা রাখো মা, সমস্যা কথা এখন কেউ কিছু বলবেন না। যখন পুজো করবো মাকে, পুজো করার পর সমস্যা কথা মুখে প্রকাশ করবেন না, মনে মনে মাকে বলবেন। আমি আর কিচ্ছু বলছি না, ঠিক আছে বর্তমান দেরি হয়ে যাবে। একবার দেখিয়ে দিই সবাইকে, একবার বলি দে তোরা মাছ আনবো। আমি একটা কথা বলি, যে ভক্ত মাছের স্বপ্ন দেখেছেন, যে ভক্ত মা, আমি বলি যিনি কৃষ্ণ তিনি কালী। মাছ তারাপীঠে মাকেও দেওয়া হয়, মাছ ভোগ দেওয়া যায়। যিনি কৃষ্ণ তিনি কিন্তু কালী, ঠিক আছে? তুমি কালী রূপে পুজো করে মাছ ভোগ দেওয়া যায়। মাছ ভোগ পরমহংসদেব মাছের টক ছাড়া ভাত খেতেন না, বুঝতে পেরেছো? দেখো আত্মারা তোমার যা চাইবে তুমি তাই সেবা করবে। কখনই বলেনি গোবিন্দ তুমি সবকিছু ছেড়ে দিয়ে আমাকে ডাকো। তোমার আত্মাটাই সব থেকে পরম আত্মা। তোমার আত্মা যদি সবকিছু
খেতে ইচ্ছা করে, কখনোই আত্মাকে কষ্ট দিয়ে নয়। তাই দেখো তোমার কৃষ্ণকালী মাকে মাছ, তারাপীঠের মাকে মাছ ভোগ ছাড়া মাছ মায়ের ভোগ হয় না। বড় বড় মাছের মাথা দেখবে। তা তারাপীঠের মাটা কে? হ্যাঁ, তিনি তো মা, তিনি তো সব, তিনি কৃষ্ণকালী, তিনি আদ্যাপীঠে আদ্যা মা, তিনি দক্ষিণেশ্বরে ভবতারিণী, তিনি তারাপীঠে বড় মা। মা তো একটাই। হ্যাঁ, তাই মাকে মাছ দেওয়া যায়। যিনি কৃষ্ণ তিনি তো কালী। বুঝতে পেরেছো মা? তাই মাছ হচ্ছে শুভ। অনেক ভোগেতে মাছ দেওয়া হয়, অনেক পুজোতে মাছ দেওয়া হয়। পরীক্ষার সময় দেখবে অনেক মায়েরা আমাদেরকে মাছ করে দিত পরীক্ষার সময়। কেন দিত? মাছটা নাকি খুব শুভ। বিয়েতে মাছ লাগে, শুভ জিনিসে মাছ লাগে থাকে। মাছ হচ্ছে শুভ। মাছ সেবা করা যায়, মাছ দেওয়া যায়। কে বলেছে এগুলো? কে বলেছে? তারাই অনাচার করে, তারাই বেশি, যারা যারা এসব বেশি বেশি খুব তারাই বেশি অনাচারটা বেশি করে। পরীক্ষা করে দেখবে অনাচার তারা বেশি করে। বুঝতে পেরেছো? ঠিক আছে মা, তোমার সাথে আমি পরে কথা বলছি, ঠিক আছে? যাই হোক, আমি পুজোটা করে নিয়ে আমার মায়ের কাছে শাড়ি দুটো নিয়ে নাও। কৃষ্ণকালী মা, এটা আমি মঙ্গলা মায়ের জন্য এনেছি গ্রিনটা। আপনার হাতেই দেবে, ওই জন্য তো আমরা ধরছি না। জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো বন্ধুরা, মঙ্গলা মা সবার মঙ্গলের জন্য এসেছে। তো সবাই মন্দিরে যেয়ে নীরবতা পালন করবে আর মাকে সাপোর্ট করবে।